দেখো না, এটা হয় নাই তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, গুড। স্যার এখানে দেখো অধ্যায় কত 3.3 উৎপাদকে বিশ্লেষণ। এখানে দেখো প্রথম অঙ্কটা, ওই যে তোমাদেরকে বললাম উৎপাদকে বিশ্লেষণ তো তোমরা বিভিন্ন ভাবে করতে পারবা, সূত্র প্রয়োগ করেও করতে পারবা, কিংবা কি মিডল টার্ম করেও করতে পারবা। হ্যাঁ, তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, উৎপাদকের ক্ষেত্রে অলওয়েজ তোমাকে যে রাশিগুলো দেওয়া থাকবে সেগুলোকে বিশ্লেষণ করে গুণ আকারে নিয়ে আসতে হবে, কারণ উৎপাদকগুলো কি আকারে থাকে, গুণ আকারে থাকে। এখানে প্রদত্ত রাশি সমান তোমার কাছে কি আছে দেখো তো, এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু কি বলতো এক্স মাইনাস ওয়াই। তোমরা আমাকে বলো, এই যে এই রাশিটা, এটা পুরোটা একটা রাশি, আর এই রাশিটার মধ্যে কি কমন যায়, এক্স মাইনাস ওয়াই কমন নিছ, এরপরে হচ্ছে এখান থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে নিলে থাকে এ বি, এখান থেকে এক্স মাইনাস ওয়াই নিয়ে নিলে থাকে বিসি। এবার জাস্ট আরেকটা ছোট্ট কাজ বাকি আছে, তুমি এখানে একই চেহারার কিছু একটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে বি। বিটা কমন নিয়ে নাও, বিটা কমন নিয়ে সামনে নিয়ে আসো, তাহলে আর থাকে কি এ মাইনাস সি। ঠিক আছে, অনেকেই বিটা ইভেন মাঝখানে লিখে, প্রবলেম নাই, কারণ এটা তো গুণ আকারে আছে, গুণ আকারে মাঝখানে লিখা সামনে লিখা সেম কথা, সামনে লিখলে দেখতে সুন্দর, এটাই। এরপরে চলে আসো স্যার দুই নাম্বারটা। দুই নাম্বারটা তুমি মিডল টার্ম করেও করতে পারবা, সূত্র প্রয়োগ করেও উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। দেখো, প্রদত্ত রাশি ইকুয়াল টু 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16 এ স্কোয়ার প্লাস 2 এ। স্যার দেখো তো একটু কত হবে, 3 দুগুণে 6, 4 6 24। 9x স্কোয়ারকে 3x হোল স্কোয়ার লেখা যায়, এ স্কোয়ার প্লাস 2 এ বি, বি কত 4, কারণ 4 6 কত হয় 24, আর এটাকে লেখা যায় 16 কে 4 স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র হচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে একটা কথা বলো, এখানে 3x প্লাস 4 কয়টা আছে, দুইটা, এদেরকে একটু গুণ আকারে লিখো, 3x প্লাস কত 4, শেষ। গুণ আকারে চলে আসছে মানে তোমার অঙ্ক শেষ। কোনটা ওইটা, স্যার লাইট এটা বন্ধ করো, এটা ছেড়ে দাও, লাইট এটা বন্ধ করো, এটা ছেড়ে দাও, গুড। তো অনেক বুদ্ধিমান, ও প্রথমে তোমাকে অন্ধকারে নিয়ে যাবে, তারপর আলোতে নিয়ে আসবে। আসুন এরপরে স্যার 34 নাম্বার, সরি 3 নাম্বার, 3 নাম্বারটা করাবো। 3 এবং 4 থেকে আমি একটা করাচ্ছি, 3টা তোমরা বাড়ির কাজ করে আনবা সূত্র প্রয়োগ করে। স্যার দেখো, এটাকে তুমি মিডল টার্ম করতে পারবা না, এটাকে সূত্র প্রয়োগ করে মন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক একইভাবে 4 নাম্বার অঙ্কটাও কি সেম, আমি 4 নাম্বারটা করাচ্ছি, তোমরা 3 নাম্বার বাড়ির কাজ করবে। আমি আর প্রদত্ত রাশি লিখছি না, ডিরেক্ট লিখছি 6x স্কোয়ার কি ওয়াই স্কোয়ার প্লাস কি বলতো y4 2, সূত্র প্রয়োগ করতেছি, দেখো এ বি কত হবে ওয়াই স্কোয়ার, পুরোটা মিলে গেছে না, 2ab প্লাস কি বি স্কোয়ার, বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। দেখো তো মোটামুটি এক্স টু দি পাওয়ার 4 চলে আসছে, ওয়াই টু দি পাওয়ার 4ও চলে আসছে, আর এখানে আসছে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটা মিলে গেছে, এটা মিলে গেছে, বাট এখানে ছিল 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার, সূত্র প্রয়োগ করার জন্য আমরা পাইছি কত 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে কয়টা বাড়তি আছে, 4টা, মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার আর 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগ করলে ঠিক আছে না। এবার তাইলে এখান থেকে এতটুকু কিসের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র,
মাইনাস এটাকে লেখা যায় 2xy হোল স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে তো আর কিছু করা যাচ্ছে না, সূত্র প্রয়োগ করা যাচ্ছে না, তাহলে এতটুকুতেই আনসার। না, ভালো করে দেখো, এখানে আর কোনো সূত্র প্রয়োগ করা যাচ্ছে না, এখানে আর কোনো সূত্র যাচ্ছে না। ওই যে ইয়া চলে যায় যে, এর পরেরটা দেখো তো স্যার। পাঁচ নাম্বারটাতে আর দিতে পারো, এটা ইম্পর্টেন্ট। 5 নাম্বারে আর দিয়ে রাখো, 5 নাম্বারে আর দিয়ে রাখো। 5 নাম্বারটা ইম্পর্টেন্ট, 5 নাম্বারে আর দিয়ে রাখো। a স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4ab xy। হ্যাঁ, এটা তো এখানে স্যার একটা ছোট্ট বিষয় আছে, এই দুইটা গুণ করে দেওয়া ছাড়া তোমার কাছে কিন্তু আর কোনো ওয়ে নাই। গুণ করে দাও, বলো a স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার, তারপর কি হবে প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস 4ab কি xy। ঠিক আছে, এখন একটু দেখো, আগে একটু করে দেখো অঙ্কটা। এখানে প্লাস এর কোনগুলো আছে, a স্কয়ার x স্কয়ার b স্কয়ার y স্কয়ার। একটু এইভাবে লিখি, a স্কয়ার x স্কয়ার প্লাস 2ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার। একটা এইভাবে লিখছি, আর একটা কিভাবে, মাইনাসের গুলো নিয়ে আসো, a স্কয়ার y স্কয়ার। সূত্র প্রয়োগ করার জন্য একটু সাজায় লিখতেছি, তোমরা এখনই বুঝে যাবা, একটু ওয়েট করো। প্লাস স্যার এখানে 2ab xy নিয়ে আসছি, আর কত বাকি আছে, আরো 2ab xy বাকি আছে, সেটা লিখলাম। মাইনাস কত b স্কয়ার y স্কয়ার। এইবার দেখো, এখনই তুমি বুঝে গেছো, এটাকে ax হোল স্কয়ার লেখা যায় 2 ইন্টু ax ইন্টু কি by প্লাস কি by হোল স্কয়ার। দেখো এটাকে একটু সাজায় লিখছি আর কি, 2ax ইন্টু by, ঠিক আছে না? আর এখানে মাইনাস সাইন, হ্যাঁ ওইটা, আচ্ছা একটু থ্যাংক ইউ, বি স্কয়ার থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এখানে a স্কয়ার y স্কয়ার মাইনাস 2ab xy প্লাস কত b স্কয়ার x স্কয়ার। মাইনাসের কারণে ব্র্যাকেটের ভিতরে সাইন চেঞ্জ হয়ে গেছে, সামনে মাইনাসটা থাকার কারণে, ইকুয়াল টু x প্লাস by কে হোল স্কয়ার মাইনাস, এটা কিসের সূত্র তাহলে বলো, ay মাইনাস bx। তাও একটু সাজায় লিখতেছি, a স্কয়ার মাইনাস 2 ইন্টু ay ইন্টু bx প্লাস bx কে হোল স্কয়ার। তাহলে x প্লাস by মাইনাস ay মাইনাস bx কে, এটা কিসের সূত্র, a প্লাস b ইন্টু, স্যার a মাইনাস b এর সূত্রটা বলো, মাইনাস এ লিখলাম, মাইনাস সাইন লিখছি, সাইন চেঞ্জ হয়ে যাবে না, মাইনাস এ ওয়াই প্লাস কি ডিএক্স হচ্ছে আনসার। হ্যাঁ,
গুনগুন, তুমি কি বুঝতে পেরেছো? সৌম্য, গত ক্লাস করিস নাই কেন? তুই কি বেশি ব্যস্ত তাহলে? লেখা শেষ? আমি অমুক ওর ওর কথা শুনে এটাও ভালো যেতেছে। স্যার লিখছো সবাই? কি বলে না? জয়ম, তাড়াতাড়ি লিখো। স্যার এর পরে 6 এবং 7 নাম্বার থেকে যে কোনো একটা করাবো। 6 এবং 7 নাম্বার থেকে কোনটা করাবো সেটা বলো। 7, তাহলে 7টা করো। জাইমা তাড়াতাড়ি দেখে লিখো। 7 নাম্বারটা দেখো তাইলে। a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস কত? 2y। হ্যাঁ, এখন এই যে এই জায়গাটায় স্যার দেখো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এটাকে একটা সূত্র করার ট্রাই করে তো। a স্কয়ার প্লাস 2ab কত হবে? 3 না, মিলানোর জন্য 3 দুগুণে 6, মিলানোর জন্য 2ab প্লাস কত? b স্কয়ার, তার মানে কত? 3 স্কয়ার। ঠিক আছে, 3 স্কয়ার মানে কত বলো তো? ছিল কত? 8, তাহলে কত বিয়োগ করতে হবে? মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2y। এখান থেকে এতটুকু কি সূত্র? a প্লাস 3 হোল স্কয়ার। মাইনাস সাইন কমন নাও, 1 মাইনাস 2y প্লাস y স্কয়ার। একটু সাজাই লিখছি, তাহলে a প্লাস 3 হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। হ্যাঁ, তাহলে কিসের সূত্র? a মাইনাস b হোল স্কয়ার। এখন কিসের সূত্র? a প্লাস b ইন্টু মাইনাস 1 প্লাস y, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাইলে আমরা পাচ্ছি a মাইনাস y প্লাস 4, আরেকটা পাচ্ছি a প্লাস y প্লাস 2। আনসার। তুমি লিখো না। কিরে অরিন, কি খবর? অনেক নতুন করে মেকআপের বক্স নিয়ে আসছে তো হাসি লাগছে। সবাইকে সবাইকে দিচ্ছ যে আমি দেখতেছি তো। আচ্ছা আচারই খাই। কিরে বর্ডার, তোর লেখা শেষ? কি লিপিকা, তাড়াতাড়ি লেখা শেষ? মানে দেরি হইলেও দোষ, তাড়াতাড়ি হইলেও দোষ, আমি বুঝলাম না। স্যার
এখানের মধ্যে দেখি 8 নাম্বারটা সবাই ট্রাই করো তো, কুইক। 8 নাম্বার করে বলছিস, ভেরি গুড স্যার। 8 নাম্বার ট্রাই করো, কুইক। 8 নাম্বারটা ট্রাই করো, 8 নাম্বারটা ট্রাই করো। 8 নাম্বার ট্রাই করো সবাই। এই কথা বলিও না। 8 নাম্বার। এটাতে একটা সূত্র যায়, 4x হোল স্কয়ার 5y হোল স্কয়ার। এখান থেকে কি কমন যায়, 2z। দেখো 2 8 থেকে 2 নিয়ে নিলে আর থাকে 4 দুগুণে 8, 4x মাইনাসের কারণে প্লাসটা হয়ে যাবে মাইনাস, 10 থেকে 2 নিয়ে নিলে 5, আর z ও নিয়ে নিছি, থাকবে শুধু y। 4x প্লাস 5y a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, 4x মাইনাস 5y মাইনাস 2z ইন্টু 4x মাইনাস কি 5y। কি কমন যাচ্ছে এই পুরাটা আর এটা থেকে, 4x মাইনাস 5y, বাকি থাকে 4x প্লাস 5y মাইনাস 2z। এটা হচ্ছে আনসার। দীপিকা লেখা সুন্দর করো স্যার, লেখা আরো সুন্দর করতে হবে। আর নিয়মিত ক্লাস করো, ক্লাস গ্যাপ দিও না। কি জন্য গ্যাপ দাও? অন্যান্য শিক্ষকের ক্লাস করতে গিয়ে আমার ক্লাস গ্যাপ দিয়ে দিচ্ছে, এটা কোনো কথা? আচ্ছা, একদাহীন অথ তুমি পরমুর মনে, একদা তোমার কথা ভাবিয়ে বিরলে। পড়ছো এটা? কপোতাক্ষ নদ, কপোতাক্ষ নদ এখানে আছে না? দেখলাম যে একদা। ও সততহীন অথ তুমি পরমুর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। স্যার লাইট ছেড়ে দাও। আচ্ছা স্যার এবার দেখো আর কয়টা, আর 2-1টা অঙ্ক আছে, একটু করে ছুটি দিয়ে দিব। হ্যাঁ স্যার একটু দেখো। আর এখন আমাদের 8 নাম্বারও শেষ। দেখো 9 মিডল টার্ম, 10 মিডল টার্ম, 11 মিডল টার্ম, 12 সূত্র করতে পারবা, মিডল টার্মও করতে পারবা। 13 মিডল টার্ম, 14 নাম্বার। দেখি 14 নাম্বার মিডল টার্ম, তাও করো কুইক। আমি যেগুলো যেগুলো বলে গেছি সেগুলো সব বাড়ির কাজ। 8 এর পর থেকে 13 পর্যন্ত সব বাড়ির কাজ। 14 নাম্বারটা করো। 14 নাম্বারটা করো। আগে খেয়াল করো কোনো কিছু কমন যাচ্ছে কিনা প্রত্যেকটা পদ থেকে। আচ্ছা বলো তো 9-14 কত? 126। তোমাদের যাদের মিডল টার্মে প্রবলেম আছে তারা একটু খেয়াল করো, এই 126কে মৌলিক গুণনীয়কের মাধ্যমে ভাগ করো। 1 ইন্টু 126, 2 দিয়ে ভাগ করলে কত হয় দেখো তো? 63। 3 দিয়ে, এটা তো হবে না, 3 4 12, 42 না? 4 দিয়ে যায়? যায়। বাহ তো মাথা।
এবারে 4 দিয়ে যায়, 4 দিয়ে যাবে না মনে হয় না, 6 দিয়ে 21 না, এটা যায়, আমার লাগবে 5, এখনো হয় নাই, তারপর বলো তো 7 দিয়ে যায় না, 8 দিয়ে 9, 9 ইন্টু 14, এটা মনে হয় ঠিক আছে না, 14 থেকে 9 গেলে কত, 5, হ্যালো এটা তো পারা যাচ্ছে, তাহলে 9x² মাইনাস 14 থেকে কত যাইতে হবে, 9 মাইনাস কত 14, সেকেন্ড ব্র্যাকেট দাও, 9x² মাইনাস 14x প্লাস 9x মাইনাস কত 14, কি কমন যায়, x কমন যায়, 9x মাইনাস কত 14 প্লাস এই দুইটা থেকে কিছু কমন যায় না, মানে কত কমন নিব 1, 9x মাইনাস কত 14, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে y² 9x মাইনাস 14 এটা কত x প্লাস 1, এটা হচ্ছে আনসার। কোথাকার প্লাস, এই তো মাইনাসে মাইনাসে প্লাস হবে আর কি, কোনটা প্লাস কোথায় গেছে, এই যে 5x টা 14 থেকে 9 গেলে 5 না, ঠিক আছে তো SW যা যা করায় নাই সব SW, যা যা করায় নাই সবই SW, হ্যাঁ কি ছুটি, স্যার 15 নম্বর অঙ্কটা দেখো, এটা মিডল টার্ম কিনা, 15 নম্বর অঙ্কটা মিডল টার্ম কিনা দেখো, তুমি আগে এটা করে নাও না, তুমি আগে এটা করে নাও না, 15 নাম্বারটা বাড়ি কাজ, মিডল টার্ম তো, 16 নাম্বারটা কি পারবে, 16 নাম্বারটা তো মিডল টার্ম করে দেয় আছে, শুধু গুণ করে কি নিবা, গুণ করে কমন নিবা, 16 নাম্বারটা মিডল টার্ম করে দেয় আছে, শুধুমাত্র গুণ করে কি নিবা, কমন নিবা। দেখি একদম 17 নাম্বারটা দেখি করো তো, 17 নাম্বারটা করো, এই 17 নাম্বার, স্যার এটাতে একটু খেয়াল করো, এখানে আমরা এই যে a² প্লাস 2a, a² প্লাস 2a এখানেও আছে এখানেও আছে, তা আমরা আমাদের ম্যাথের সুবিধার্থে একটা ছোট্ট কাজ করি, এটাকে আমরা m ধরে নেই, m ধরলে m² 22m প্লাস কি 40, সাইড নোট হচ্ছে যেহেতু a² প্লাস 2a ইকুয়াল টু কি ধরে m ধরে, হ্যাঁ এখন আমরা চাইলে কি করতে পারি, মিডল টার্ম করতেই পারি, 120 না 120 না, তাই 120 কে এবার মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করবা, বিশ্লেষণ করে যে কোনো দুইটা দিয়ে দেখবা যে যোগ করে কিংবা বিয়োগ করে 22 আসে কিনা, একেবারে সিলি ভাবে বুঝাই যাচ্ছে 12 ইন্টু 10 মানে কি 120, এটা আর দরকারই পড়তেছে না, 12 ইন্টু কত, 12 ইন্টু 10 120 হয় না, তাহলে 12 প্লাস কত 10 প্লাস কত 40,
মাইনাস কত 10m প্লাস কত, বাপ কি গরম দেখো, 3m কমন যাচ্ছে না, m মাইনাস কত 4, এই দুটো থেকে কি কমন যায় 10, তাহলে m এই মাইনাসের কারণে প্লাসটা কি হবে মাইনাস 4 10 40, এবার কি কমন যায় m মাইনাস 4, 3m মাইনাস 10। পারা যাবে? এখন কি ছুটি দিয়ে দিব নাকি আরেকটা অঙ্ক করাবো? হ্যাঁ 18 নম্বরটা, হ্যাঁ আরেকটা করাই ছুটি দিয়ে দিই। হ্যাঁ এটা বেশিক্ষণ লাগবে না, 3-4 মিনিট, লাস্ট ওয়ান, এটা তার দিয়ে রাখো। 18 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ 18 নম্বর আর দিয়ে রাখো, বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ স্যার কোথায় মিডল টার্ম যাচ্ছে? আচ্ছা আমি তো একটা ছোট্ট ভুল কাজ করছি স্যার, আমি কি ভুল কাজ করছি বলো তো, মানে মানটা না বসিয়ে চলে যাচ্ছিলাম, মানটা বসিয়ে দাও, কত a স্কয়ার প্লাস 2a মাইনাস 4, আর এখানে 3 ইন্টু a স্কয়ার প্লাস 2a মাইনাস কত 10, কি বসিয়ে মান বসিয়ে। হ্যাঁ এখানে কি আর মিডল টার্ম যায়? মিডল টার্ম যাবে না মনে হয়, 2 যাবে না, a স্কয়ার প্লাস 2a মাইনাস 4, 3a স্কয়ার প্লাস 6a মাইনাস কত 10, এটাই হচ্ছে আনসার। হ্যাঁ m এর মানটা বসিয়ে দিতে হবে। হ্যাঁ 18 লাস্ট ওয়ান, 5 মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যাবে, যাও তোমাদের ছুটি। সবাই লিখছো? এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে আর দিয়ে রাখতে বলছে, আর দিয়ে রাখবা। দেখো এখানে এখানে একটা বিষয় আছে, এখানে a মাইনাস 1 আছে, এদিকে আছে a প্লাস 1, মাঝখানে আছে কি a স্কয়ার। তোমরা একটা ছোট্ট কাজ করবে, তোমরা চেষ্টা করবা a স্কয়ারের ভ্যালুটা একটু বের করার জন্য। কিভাবে বের করব সুযোগ আছে, আমি ধরি a মাইনাস 1 ইকুয়াল টু m, a প্লাস 1 ইকুয়াল টু n, দেখে আমাকে বলো a স্কয়ার পাওয়ার জন্য আমরা যোগ করব না বিয়োগ করব? আমরা আসলে গুণ করব, আমরা গুণ করব লিখে দিছি, গুণ করে। হ্যাঁ কেন গুণ করব নিশ্চয়ই বুঝতে পারতেছো, গুণ যোগ বিয়োগ করলে তো হবে না স্যার, a এর মান আসবে, a স্কয়ার পাওয়ার জন্য গুণ করতে হবে, a মাইনাস 1 ইন্টু কত a প্লাস 1 ইকুয়াল টু mn, বা এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র না, তাহলে a স্কয়ার মাইনাস 1 স্কয়ার তো লেখার দরকার নাই, 1 স্কয়ার মানে 1 ইকুয়াল টু mn, সুতরাং a স্কয়ার ইকুয়াল টু কি mn প্লাস 1। তাহলে a মাইনাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস mx স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স ওয়াই প্লাস n কি y স্কয়ার। ওয়ান এর সাথে এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই এন্ড ওয়াই স্কয়ার ইকুয়াল টু, স্যার প্রথম দুইটা থেকে কি কমন যায় mx, x প্লাস ny থাকে প্লাস
পরের দুইটা থেকে কমন যায় কি ওয়াই, ওয়াই কমন নিলেও থাকে এক্স প্লাস কি এন ওয়াই। এখন এই দুইটা থেকে কমন যায় এক্স প্লাস এন ওয়াই ইন্টু এম এক্স প্লাস কি ওয়াই। এবার আমরা কি করবো বলতো, মান বসাই দিব। এন এর মান কি এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই, এম এর মান এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস কি ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এক্স প্লাস এ ওয়াই প্লাস কি ওয়াই, এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। তাহলে এটা হচ্ছে তোমার আনসার। তুমি চাইলে সাজাই লিখতে পারো, তোমার ইচ্ছা। আজকে এতটুকুই, হ্যাঁ। নেক্সট ক্লাস আশা করি চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সকলকে মনোযোগ সহকারে ক্লাস করার জন্য। অসাধারণ না? আমি খুবই বিমোহিত, আনন্দিত এবং মুগ্ধ